একটা একটা ধামাকা হইছে দুনিয়ার, আর ধামাকার মধ্যে দুনিয়া আই গেছে। ও বন্দারে আমি কই আর একটা বড় না, আমি এক গুনেগারে কই। এখন দুদিন আমি একটা উদাহরণ দিই। অন্তাকিন আমি যাইতে সময় আখতা একটা সমুদ্র হয়ে গেছি। ও আখতা ও মহিনার অন্য গেছি, যাওয়ার বাদে একটা ধামাকা হয়েছে, আর ধামাকা হইয়া অন্য একটা বরাকর লাগে একটা নদী হয়ে গেছে। এখন আমি হসাইতে দিতাম ও আখতাটি কি গাছে গু বাইয়া বাইয়া, ও গাছ গু আমিও দেখাত রইছি। আখতা দেখি গাছ গু অটোমেটিক নিজে নিজের কিতে হয়ে গেছে, সেকশন হয়ে গেছে, খাটে গেছে, কাঠ বার হয়েছে। ও কাঠটা দেখি ও তার অটোমেটিক কাঠটা সুন্দর করা হয়েছে, সেটিং করা হয়েছে, আর কাঠওয়ালা হিসাবে সেটিং করা হয়েছে নৌকা বলি গেছে। আরও নৌকাখানে আমি উঠিছি, উঠিয়া হফারও গেছি। আপনি দেখে মানবানি কার মাতন না মানবানি, এই বেউকুফও কিন্তু ওখানে বুঝবায় না। হঠাৎ আখতা ধরি ই নদীয়ে গুকিলা হইব, আখতা গাছে গুকিলা আইব, আখতা গাছি গো অটোমেটিক কিলা খাটিব, এর বাদে কাঠ কিলা সেটিং হইব, কিলা নৌকা বলবি, তা তো সব বানানেওয়ালা না। সামনে ওলা উঠিয়া কইব আখতা ধরি নদী হইতো না, আখতা গাছ তার খাটতো না, খাটনেওয়ালা লাগবো। তো যদিন আস্তা দুদিন ওয় না খাটনেওয়ালা লাগবো, তো এই দুনিয়া এমনি হইছে না, এই দুনিয়া বানানেওয়ালা একজন আসুন, যারে আমরা কই আল্লাহ, যারে কই আমরা আল্লাহ। দুনিয়ার মানুষের নাম বদলিলাই, কেউ ভগবান হইদরা, কেউ গড হইদরা, কেউ রব হইদরা, কেউ ঈশ্বর হইদরা, নানান ধরনের ডাকিত, কিন্তু জাতও একজন, এই না আল্লাহ। এই জাহিলিয়তর যুগ নবী দিয়ে আবার আগে দুনিয়ার মানছে চন্দ্রর পূজা করতা, দুনিয়ার মানছে চান্দর পূজা করতা, দুনিয়ার মানছে গাছর পূজা করতা, দুনিয়ার মানছে কিটা ইয়া আবুদুল হাইয়াত সাপ বিচ্ছুর পূজা করতা। আল্লাহ নবী দুনিয়ার মানুষরে কিনা করছেন, বার করছেন, নবী রহমত বনিয়ে আইসেন। আখরাজান নাস মিনাজ জুলুমাত, আন্দেরাত তাকিন, কারাপশন তাকিন। আল্লাহ নবী দুনিয়ার মানুষরে বার করছেন খানো ইলাল ইসলাম, ইলাল সালাহ, ইলাল নূর, আলোর দিকে দি, ইনসানিয়তর দিকে দি। মিন জৌরিল আদিয়ান, দিনর জবরদস্তি তাকিন ইসলামর ইনসাফর দিকে দিয়ে আনছ। মিন ইবাদাতিল ইবাদ, মানুষের ফুজাত তাকিন মানুষরে বার করিয়া ইলা ইবাদাতির রহমান, রহমানের দিকে দি লইয়া আইস। রুস্তম হইয়া এক বাদশাহ আসলো, রুস্তমে ডাকাইল এক সাহাবি একজন রে, যে সাহাবির নাম আসলো রিবঈ বিন আমির, এক দেহাতি সাহাবি আসলা। অত বড় সেলিব্রিটি আসলা না তাই, তানরে আনার পরে তাই নত বইস হর ধর্মর মানুষ বড় বড় হে আনাইছে রুস্তমে, তাই নত বই রইস। যে সময় বাদশাহ সালামত রুস্তম বারোই আইস, এই যেগুলো নেতা অকল আসলা বুয়াত, যেগুলো ওজির অকল বুয়াত আসলা, সব তার সামনে ঝুঁকি গেলাম, তাই তো তান বুয়াত রইস। যে খফাল রবর সামনে ঝুঁকি দেয়, কেন দুনিয়ার মানুষের সামনে ঝুঁকে না। ও দেখার বাদে রুস্তমর বড় আজীব লাগলো, অহংকারী আর গুরুর তকব্বুর লইয়া হইল। লিমাদা জি তোমরা দুনিয়াত কিটা লাগি নাইছো, তোমরা বড়রে সুলুট করো না, বড়োর সামনে ঝুঁকো না, নত না, সজদা করো না। ও সময় এক গাঁওর এক সাহাবিয়ে উঠিয়া কইতরা, হ্যাঁ দেহাতি এক সাহাবিয়ে উঠিয়া কইতরা, আল্লাহু বতাআসানা, আমরা দুনিয়াতে আইছি না, আমরা রে আল্লাহ ফাটাইছো, আমরা একজন ক্রিয়েটার আসুন, জানরে আমরা খালিক হই, যারে মালিক হই, যারে আহাদ হই, যারে আল্লাহ হই, তাই না আমরা রে ফাটাইছো। খেনে ফাটাইছো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। এই যে তল্লাখান বেউকুফ হলোর পূজা যেগুলো মানুষে কররা, ওগুলো মানুষরে আল্লাহর পূজার দিকে দি বার করবার লাগি আমরা রে আল্লাহ ফাটাইছি। ওয়ামিন জৌরিল আদিয়ান, গলত সলত জিন দেতা লইয়া আইসো, ওটার থাকি মানুষরে বার করিয়া ইসলামর আলোর দিকে দি, হ্যাঁ বার করবার লাগে আমরা রে আল্লাহ দুনিয়ায় ফাটাইছো। ওয়ামিন জিকিদ দুনিয়া, এ বাদশাহ তোর যে কুটুমুটি দুনিয়ার উপরে তুই যে খুশ মনে করে বহুত বড় দুনিয়া, ওটার থাকি বার করি আল্লাহ যে দুনিয়া দিছেন, ও দুনিয়ার দিকে দি আল্লাহ কিতাব করছেন আমরা রে, হ্যাঁ বার করবার লাগে আমরা রে ফাটাইছো। ইমান আসলো তারার ভিতরে, সাহাবা হলোর ভিতরে। কথা লাগিন আল্লাহ নবীর সাহাবা হলে ফরমাইজরা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। প্রথমে আমরা
ইমান শিখিছি, এর বাদে কোরআন শিখছি। ইমানের এক মানা হইল বিশ্বাস। নফা নুকসান সব কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এই বিশ্বাসী ইয়াকিন যদি বন্দার হই যায়, আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ফকিরের মধ্যে হে বাদশাহীর জীবন কাটাই, গরিবের মধ্যে হে বাদশাহীর জীবন কাটাই। যদি এই ইয়াকিন বিশ্বাস হয়ে যায়, আল্লাহ আমারে বানাইছো ওয়ার রাজ্জাক, खिलाने वाला पिलाने वाला मालिक वही है। ये बंदा इसुद्दीन आ तो बाय उठाइला, याद रख बाबा। ये এই মাথা রবর সামনে ঝুঁকনেওয়ালা মাথা জীবনে কেউ সামনে ঝুঁকে না। রবর দরবারে উঠেনেওয়ালা হাত দুনিয়ার দরবারি হলো সামনে, ইয়াত ইখান কোনে দিন নামে না। তে আমরা এই মাথারে ঝুঁকাই আল্লাহর সামনে, আতরে উঠাই খাস সামনে, আল্লাহর সামনে। দুনিয়ার হাওয়াস, দুনিয়ার লালসে এই মানুষের ইমানরে বরবাদ করতে পারে না। আমরার ইমান কমজোর। মণিপুরি হ্যাঁ চমকদার খাস দেখার বাদে কই আমরা শুনাই তা, কিন্তু কেউ শোনা না, ইমান কমজোর দেখার কারণে। আর ইমান যদি মজবুত হয়ে যায়, লা ইয়াখাফু লাউমাতা লাইম, কোনো ডরনেওয়ালা রেহে ডরায় না রবর সামনে। এক আল্লাহর বলি, এক জালিম বাদশাহ বড় মজবুর করল তানরে, তার কথা তো মানই না। এই বাদশাহ কইল, আমার কথা যদি তুমি মানো না, হো দেখায়নি গরুর ভিতরে পিঞ্জিরার ভিতরে বুকা শের, অগুর সামনে তোমারে ডালি দিন। তাই না কইছেন, আমি তো আমার আল্লাহর কথা মানি, দুনিয়ার কেউর কথা মানি না। হ্যাঁ, যদি কোরআন হদিসের মুয়াফিক হইতে মানমু, আর না মানতাম না। ও হে কিটা করলো, শের রে বাঁধ রে কয়েকদিন বুকা রাখছে, কয়েকদিন বুকা রাখছে। আর রাখিয়া কিটা করলো, টান রে পিঞ্জিরার মুখ খুলছে উফরে থাকিন, আর খুলিয়া টান রে এক সাইডে ডালি দিস। বাঘ এক সাইডে আর তাইন আর এক সাইডে। বুকা বাঘে পিঞ্জিরার ভিতরে দুদিন কোনো মানুষ দুদিন ফায়, কোনচেন গিয়া সুলুট করবনি, সালাম করবনি। বাঘে হসাইড তাকিন মারছে ফাল, আর বড় বড় তারার যে গুরু আসলা উফরে ওগুরে দেখরা যে এই 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 আল্লাহর বন্দাই গিয়ে আমরা কথা মানে না, এখন খাও বাঘে আমরা দেখি মজা লইম। হসাইড তাকিন ছালাং মারিয়া বাঘ এই আল্লাহর বুজুর্গর কাছে আইসে, আইয়া গিটা করছে টানোর ফাউ লেওয়া শুরু করছে। খাওয়া তো দূরের কথা, ফাউ লেওয়া শুরু করছে। খাইছে নাই গে আখের এই বাসায় এই জালিমে টানরে গিরা করছে, জেল তাকিন রেহাই দিলেইছে, ডরাই দিছে। টানরে টান সাগির দখলে টানোর চায়নেওয়ালা হলে দিগার হল্লা, হুজুর বাঘে হসাইড তাকিন ছালাং মারিয়ে যে সময় আপনার দিকে দি আর আপনার মনো কিটাইস বুঝছে না, মনো কিটাই তো হে যে সময় ছালাং মারি আমার ফাউ লেওয়া শুরু করছে, আমার মনো আইল রে, আমি তো ওজুর মধ্যে আসলাম, এই বাগর যে সেফ আর থুক আমার ফাউত লাগছে, আমার ওজুর হইছে নি না, আমি হৌ চিন্তাত আসলাম, আমি হৌ চিন্তাত আসলাম। বদরপুরিয়া কইতা সব সময়, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं। जे मुमिन बनबो हे बातिलोर सामने, दुनियार सामने कोनोदिन নত হইতো না। দুনিয়ার মানুষ কমজোর, এগুলোর কাছে আমি ঢুকতাম কেনে? দুনিয়ার যেগুলো মানুষ আগে দিয়া দেখলে খরে দি দেখতে পারেন না, ডাইনে দি দেখলে বাম দেখতে পারেন না, উপরে দিয়া চাইলে তল দেখতে পারেন না, তারা কমজোর, তারার কাছে কেন চাইতাম? আল্লাহ জাত আগো দেখুন, খরও দেখুন, উপরও দেখুন, হ্যাঁ তলও দেখুন, আহাতা বিকুল্লি শাইইন ইলমা, হর জিনিস আল্লাহ তান কবজার ভিতরে রাখছে, কবজার ভিতরে। দুনিয়ার যে গুরু আসুন তারার কাছে আপনি খুঁজিবা, তারার লেভেল হিসাবে, তারার উসাত হিসাবে, তারার মকাম হিসাবে তারা দিব। এক ফকির বেটারে আপনি মহিনার তাকিন ধরিয়া আনছো, আনিয়ে আপনি অনুবুয়াইছেন, মালাউলা ফিন্দাইছেন, বড় তারিফ করছেন, প্রশংসা করছেন। আর ফকির বেটারে দুদিন হন ভাই সাহ মসজিদও খাম আছে, টেকা 2 কোটি টাকা দিয়া যায়, কারে কইছ? ফকির বেটার লামসাম গরম হয়ে দিব বেটা, ই মিঠা সুতা তুমি তাই মারতে মইনাত মারি দিতা, ইনো মালাউলা ফিন্দাইয়া গীতা লাগিন আমারে মারো। আমি ডেইলি মানুষের কাছ থেকে মাঙ্গি মাঙ্গি খুশি খুশি 100 টাকার মালিক বনি, আর তুমি তাই আমার অন্য 2 কোটির মাত মাতিতা, 2 লাখ বালা করি খুশকে গুনে দিন দেখছি না, বেটা রাগ করি লইব, তার মাফটা কিনা আমরা বেশ হয়ে দিস। আচ্ছা বড় এক নেতারে আনলাম, আনিয়া তান্ডে অনুবুয়াইলাম,
বুয়ানির পরে মালাউলা দিয়া যতক্ষণ প্রোটোকল দেওয়া লাগে দিলাম, দেবার বাদে কইলাম জি স্যার আমরা দেখারান একদম সিতারাইল আমরা, হ্যাঁ এখানে একবার টেকার দরকার, আপনি যদি টেকা 8 আনা দিতা বড় বালা হইল। কত কইছি? 8 আনা লামসাম বেটা গরম হই দি। যদি তোমার দান বিজ্জত করা মকসুদ হইতো তুমি দেন আমার বাড়িতে করি লইতা, ইনো আমার 8 আনা কিতা লাগিন হো, তুমি দেন 8,000 হো, 8 লাখ হো, 8 কোটি হো, ওয়াদা করমু দেওয়া বাদে দেখমু। আমরা সুন্নত তো আছে ওয়াদা করা, দেওয়া দেহা না দেওয়া এটা বাদে দেখমু। তো বুঝা গেছে বড় একজনে তার হাইসিয়ত তাকিন কম কইলে রাগ করিলে, এইবার হুরু একজন রে হাইসিয়ত তাকিন গেট আপ তাকিন বেশ হইলে রাগ করিলা, আল্লাহ ইলা না। আর কোনো মানুষ যদি ফদোয়া হে ফার্স্টে তারও গুরুরে দিব, নিজেরও গুরুরে দিব, এর বাদে দেখবো। ও ছোটো মেম্বার বললেও দেখবে, ফার্স্টটা দেখবা ভাই হল ফার্স্টেও যে ব্লাড রিলেশন যে গুরু আছে ওগুলো দেওয়ার বাদে এর বাদে তুমি আরও খেরে দেওয়া লাগে দিব হে। আর এর উপরে গেলে থোড়া ই নিজের গুরুরে তো দিব হে, এর বাদে দেখা দেয়। আল্লাহ ইলা না, আল্লাহ নিজের গুরুরে দেন লগে ফররেও দেন, আর ফরর গুরুরে নিজের গুরু থেকে আরও বেশ দেন। আমরা তো আল্লাহ নিজর নানি, কেন আমরা মুসলমান। আর অন্য যে গুরু আল্লাহরে যে গুরু মানুন না, আল্লাহ আমরা তাকিন হগুরের দুনিয়া বেশি দিতরা দিতরা নি না না দিতরা বেশি। আমার এগু এক উদাহরণে বুঝায়, আমি আপনার তোরে বুঝাই। আমরা দাদাজি বাড়িতে ইতা আমি হুরু আসলাম, এত বড় ভাই আনতে খুশি আইতে সময় 2টা মশা আনতা, একটা ছোট আর একটা বড়। আমার দাদা একজন ফুড়ি বানাইছেন ও গাও, অন্য লইয়া আইতা গিরা বড় মশা, আর তান হাসার আসল ফুড়ির কাছে ছোট মশা। একদিন জিগার করা হইল, ইনো ছোট মশার হিনো বড় মশা। জবাব কিতা দিস, নাতিও বল রে ইনো না আনলেও চলবো, ইনো না আনলেও চলবো, এগু তো আমার ফুড়ি আর তোমরা তো আমার ব্লাডর, এগু বানাই ইনো তোলা কম হইলে বেড়া লাগি যাইব। বাদ বুঝলেন? আমরা রে আল্লাহ তো দিতরাও না, হেনে ইতা নিজর আছে, না দিলেও ইতা খান দিবা আমার কাছে, না দিলেও আমার সামনে ঝুঁকিবা। ও হগুন্তরে আল্লাহ দিতরা, তাকে আখেরা তো আর হোক না, ও দুনিয়ার শেষ তারার বেড়া। মাত বুঝছেন নাকি? তা হইয়া বাক্কা বড় একটা সওয়ালের জবাব দিলেইছি। আর না সওয়াল হইতে পারে আল্লাহরে ডাকিয়া আর আল্লাহরে খান্দিয়া আর আল্লাহর লাগি হ্যাঁ আল্লাহর সামনে নমাজ পড়ি, আর এ বাদে আমরা রে দিতরা না হগুন্তরে দিতরা। মাত বুঝছেন তো কিতা হইয়া? ও আল্লাহ ইনো আমরা কষ্ট দিয়া রাখরা। এ হদিস আর আল্লাহর নবীরে হ্যাঁ জিব্রাইলে কইলে আল্লাহ রে ও আল্লাহ ই বন্দাই করে তুমি খালি কিতা লাগিন খান্দাও, ও ওথা দিয়া হো হতা নিয়া ও ওথা নিয়া নানান ধরনের সমস্যা দিয়া খালি খান্দাও কেন? আল্লাহ কইলা জিব্রাইল এগুর খান্দাও আমার ভাল লাগে, ওটা লাগিন খান্দাই আর এগুলো এগুর খান্দাও আমার ভাল লাগে, ওটা লাগিন খান্দাই। আর জমানার সবচেয়ে বড় মানুষ, সব থেকে বড় মানুষ হইলা নবী হল। এর চেয়ে বড় মানুষ নাই দুনিয়ার। আর নবী হলরে আল্লাহ যেটা দিছইন নবুয়ত, ওটাও আল্লাহর দেওয়া, এগু খামাইয়া হাসিল করা দেয় না। দুনিয়ার সব কিছু হাসিল করা যায় 2 জিনিস না, এক নবী বনা আর 2 নম্বর সাহাবি বনা, হইতো না। নবী বনতে হইলে নবুয়তি ফাওয়া লাগবো, নবুয়তের সিলসিলা শেষ, আল্লাহ নবী এই ঠালা লাগাই দিস কেন। আর 2 নম্বর সাহাবি বনতে হইলে আল্লাহ নবীরে দেখা লাগবো সরাসরি, আল্লাহ নবী আর দুনিয়াত ঘুরি আইতা না। তো নবী আর সাহাবি বনা যায় না, আর সব চেষ্টা করলে মোটামুটি বোনা যায়। আর এই 2 জিনিস চেষ্টা করলে বুঝতো না। আল্লাহ সবটাকে ইজ্জতি বানাইছেন জমানার নবী হলরে, তারার উপরে আল্লাহ মুসিবত বেশি আনছে। এই একটা সমস্যা। আল্লাহ আমারে গড় দিছেন, আল্লাহ আমারে দন দিছেন, আল্লাহ আমারে বাড়ি দিছেন, আল্লাহ আমারে গাড়ি দিছেন, ওটা লাগিন আমি আল্লাহর নেক বন্দা? না 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 না, আমি গরিব, আমার খাইবার নাই, আমার ফিন্দিবার নাই, আমার চলবার নাই, ওটা লাগিন আল্লাহ আমার উপরে নারাজ? না না, দন আর গরিবি দিয়া আল্লাহর মকবুল বন্দা পরীক্ষা করবা না, এই ল্যাবরেটরি হারাইবা না। আল্লাহ কোনো সময় দন দিয়া কোনো মানুষরে জাহান্নামী বানাইব। আমি আমার নিয়ামত দিছিলাম কতক্ষণ তুমি বালা রাস্তায় তুমি খরচ করছো, কোনো মানুষরে গরিব বানাই আল্লাহ জাহান্নামও দিব। এই বন্দা তোর কাছে কুচ্ছু আসলো না, তুই আমারে ইয়াদ করতে আসলে, এর বাদেও তুই আমারে ইয়াদ করছত না, আমি তোর উপরে নারাজ বেশি, যা তুই জাহান্নাম। দুনিয়ার গরিবী আল্লাহর নেক আর কোনো পেহচান না। যদি পেহচান হইতো তে নাউযুবিল্লাহ, কারুন আল্লাহ সব থেকে নেক বন্দা। কারুন আল্লাহ সবচেয়ে বড় নেক বন্দা। তার কইলাম না নি খাজানার চাবি যেটা, সোনা রূপা হীরা মুতি যেটা গরো তু আসলো, তার খালি চাবি, এটা এক জমাত মানছি উঠাইতে পারত না। চাবি এটা কত বড় বড় আসলো, জমিনও দোষিছে আবু দোষতে আছে। বুঝা গেছে
যে আমার ভাই হল আল্লাহ দন দিয়েও পরীক্ষা করেন, গরিবী দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। জমানার নবী হজরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন নি? আইয়ুব আলাইহিস সালাম তানরে আল্লাহ 12 জন আওলাদ দিছিল। আর এটা এক এক আওলাদ চান্দুল্লাহ, নবীর আওলাদ হতা সাইটের মানুষ চান্দুল্লাহ খান এক এক বাচ্চা দেখ ফিটাফিটি ভাই সাইটা মানছ। আর আল্লাহ তানে 40 খান বাগান দিছিলা খাজুরোর। এটা ছোট ছোট বাগান না, এটা হয় কেয়ার লইয়া বাগান খাজুরোর। সাথে সাথে আল্লাহ কিতা করছেন তানরে 40,000 বকরির মালিক বানাইছিলা, বকরি আর দুম্বা। এই জমানার যদি একটা বকরি 1000 টাকা লই, 1000 তো হইতো না, বড় বড় আরো বড় ইটা তো এখন ইটা 10,000 15,000 হইত। এখনকার জমানাত মানি নেন 10,000 করিয়া তে কয় হাজার কইছিলাম 40,000 বকরি। আপনি ফুরইন দেখা মোবাইলে কাম করতো না, অত বড় ব্যবসায়ী আসলা তাই কে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইন এখন আল্লাহ তানরে পরীক্ষা গিলা কররা দৌড়াইয়া এই ছাগল যেগুলো দুম্বা যেগুলো রাখল সমুদ্রের সাইটে, ওগুলো দৌড়াইয়া আইয়া কইলা মালিক সাহাব আমরা সমুদ্রের সাইটে রাখিয়া আখতা ফানিয়ে মারছে ঢেউ, উঠিছে ফানির মৌজ, বড় বড় সমুদ্র ফানির মৌজ উঠার বাদে এটা প্রায় বহুত উচ্চা পর্যন্ত যায়। ও আপনি খালি মুম্বাই যাই না, একবার মুম্বাই যে আরব সাগর আছে, সাগরও আপনি সাইটে উবাইবা 1/2 কিলোমিটার আপনি যাইবা হুক না আখতা ফানির ঢেউ আইব, একদম ফানি আকাশ গিয়ে উঠে। আর যে সময় ফানি লামে নানি যা গান্ধে গিয়েছে সব লইয়া লামি যা ফানিয়ে মৌজ মারতে থাকে। 40,000 তানোর বকরা ছাগল দুম্বা সমুদ্রের সাইটে চরিত্রা চলাফেরা কররা, আখতা ফানি কিতা হইছে সার্কাস বনি গেছে আর মৌজ উঠিছে, ফানির এক তুফান আইছে কয়েক কিলোমিটার স্পিডে। আর যে সময় ও পাহাড়ের উপর পর্যন্ত ফানি লইলা লামছে, যে সময় ফানি তানোর যে 40,000 ছাগল একটা ছাগল রাখছে না ফানিয়ে, সব সমুদ্রের মাঝখানো নিয়া হে সমুদ্রে তার লুকমা বানাই দিস। দৌড়াই আইছেন তারা, মালিক সাহাব একটা রয়েছে উডিয়া গীতা কইস আল্লাহ দিছেন, আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছেন গি, আমি তোহর আলত শুকুর করি সবর করিয়া। ইগুলো হইয়া যাইতে পারছেন না, বাগানোর মালিকও হলাইয়া আজিস ইলানাদে 20 বছর আর 30 বছর গ্যাপ লইয়া ছাগলর রাখাল হল যাইতে পারছেন না, বাগানোর মালিক হইয়া আজিস সাহেব। এমন হাওয়া চলছে, গরম লু আসলো, এই হাওয়ার মাধ্যমে একটা গাছবালা রয়েছে না, সব গাছ ভাঙ্গি গেছে, বাগান শেষ বরবাদ। আচ্ছা খাজুর যদি ফড়ি দিত এক কথা, ডাইরেক্ট গাছ ভাঙ্গি গেছে, ব্যবসার রয়েছে। এখন আর একটা খাজুরের গাছ হইতে 5-6 বছর আরো পুরা ব্যবসা বরবাদ। তাই না কেছেন আমি শুকুর আদায় করি আর আল্লাহ দিছেন, আল্লাহ নিছেন গিয়ে আমি সবর এটা কইয়া যাইতে পারছেন না। এক মানুষ দৌড়াইয়া আইসেন, আইয়া কইরা হুজুর বলে কৌ কিতা, বলে আপনার ছেলে হলরে আমি আমার বাড়ির দাওয়াত দিছিলাম। ও ভাই আপনার গাঁৱত যদি কোনো খুশনসিব বাপ থাকুন আর বাপর যদি 60 জন ছেলে 4 জন হাফিজ থাকুন, আমরার মনে কইব নি না তারারে দাওয়াত খাওয়াইতাম, চাহত থাকবো না নি, চলো রে বা অমুকর ছেলে 4 জন আনিলাই খতম পড়াইলাই দাওয়াত খাওয়াইলাম। আর তারা তো জমানার নবীর কিদা আসলা ছেলে হল আসলা 12 জন, আর কইসলাম না নি দেখা মতো সব কাড়িয়ে নিত কি তারা। যে বাড়ির দাওয়াত ও বাড়ির মালিক দৌড়াই আইয়া কইলা হুজুর আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। বলে কিতা বাবা কিতা হইছে? হুজুর বড় আশা করি আপনার ছেলে হলরে আমি দাওয়াতও নিলাম, আর আখতা ধরি আমার সাথ পড়ছে, আপনার ছেলে একজনও রইছেন না, সব মারা গেছে। ওইটা একদিন কোর খবর, জমানার নবী আইয়ুব আলাইহিস সালামে সবর কররা। ও ভাই বড় দেগুলো মানুষ এগুলো আল্লাহ এগুলোরে আল্লাহ পরীক্ষা করেন বেশি। আল্লাহ বড় মতলব আল্লাহ নেক যেগুলো এগুলোরে আল্লাহ পরীক্ষা করেন। মাত একদম সাফ ক্লিয়ার, মাত ক্লিয়ার সাফ। আল্লাহর নেক যেগুলো বন্দা হল বড় আল্লাহর কাছে মকবুল যেগুলো এগুলোরে আল্লাহ পরীক্ষা করেন। এক সাহাবী নবীরে কইসলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বালা পাই, কইছেন তোমরা বুঝিয়া হোক কিতাব হতে
ওরা আল্লাহর কসম আমার মা বাপ কুরবান আপনার এন বালা পাই ওরা তোলা বুঝিয়া হোক কিদা মাতিত রায় বহুত বড় মাতিত রায় বলে ইয়া রাসূলুল্লাহ বুঝিয়া হইয়া আপনারে বালা পাই আল্লাহ নবী কইছেন যদিন খাজেই আমারে বালা পাইয়া থাকো তে তুমি আল্লাহর নেক বান্দা তুমি মুসিবতর লাগি ওলা তৈয়ার হই যাও তোমার উপরে মুসিবত ওলা আইব ওলা পরিশানি আইব জেলা পাহাড়ের উপরে তাকিন ঝর্নার মাধ্যমে পানি ফড়তে থাকে গরম ঠান্ডা মৌসুম হর মৌসুম পানি ফড়তে থাকে সেই মোলা তোমার উপরে মুসিবত আইতে থাকে মুসিবত দর মুসিবত সবর যদিন করো তে আল্লাহ কইদরা তোমার তান্ডে জান্নাত দিবা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ পরীক্ষা করবা ডর দিয়া ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' বুকা রাখিয়া এক মানছে নামাজ পড়েন না এক মানছে রোজা রাখেন না এক মানছে যাকাত দেন না এক মানছে হজ করেন না ডেইলি কিতা দিয়া খা ইলিশা মাছ দিয়া খা আর এর বাদে ফদ্দা মাছ দিয়া খা না জানে কিতা কিতা খানির মধ্যে 20টা 25টা আইটেম থাকে আর এক বন্দায় তাহাজ্জুদও পড়ে নমাজও পড়ে জিকিরও করো এর আজকারও করে এর নওয়াফিলও ছাড়েন না কিন্তু এই বন্দা সকালে খাইলে বিকালে ফার না আর আল্লাহ ফরমাইতরা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' বুকা রাখি আমি তোমাদের পরীক্ষা ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আর আমি তোমাদের রিস্ক রুটিও কমাই দিম 20,000 খরচ করিয়া তুমি কিতা করছলা 2 কি আর খেত করছো ফাইতে আসলা 4 কি হার আমি কিতা করছি গুণ জ্বালাইলিস 20,000 শেষ এরপরে জানো আল্লাহ নিবা বালা ছেলে কোনো বেমার না আসতে দেখো আল্লাহ এই ছেলে উঠাই দিস শেষ আল্লাহ কইরা সবর কর ওয়াবাশশিরিস সাবিরিন এটা মুসিবত আবার বাদে কেউ যদি সবর করে তারে বিশারত শোনাও কিওর খুশখবরি আল জান্নাহ জান্নাত এরপরে আইয়ুব আলাইহিস সালাম শেষ না তার শরীরও বিমারে ধরে লইল ফাউতাকিন লইয়া একদম ও খটা পর্যন্ত তান ফসি গেছে এমন ফসা ফসিছে গাঁওর মানুষ তার নিকট আয় না তান খাসাত আয় না গাঁওর মানুষও তান থেকে দূরে থাকে হরিয়া থাকে তান তাকি একলা হয়ে গেছে শুধু তান বিবি তান লগে ও সময় আমার ভাই এখন ধীরে ধীরে হঠাৎ তাকিন বিমারি উফরে দি যার ফসা ও আল্লাহরে কেছেন ও আল্লাহ আমারে 40,000 ছাগল দিসলা বকরা দিস দুম্বা দিস আমি কোনে দিন আল্লাহ নেওয়ার পরে কোনে দিন আমি তোমার কাছে দরখাস্ত করছি না সওয়াল করছি না নিলায় কেন আমি তো আমারে তুমি 40খান বাগান দিছো ও মাওলা আমি কোনোদিন দরখাস্ত করছি না শিকায়ত করছি না বিচারও দিছি না দুঃখও হইছি না দেওয়ার পরে নিলায় কেন আল্লাহ চান্দল্লা খান 12 জন সন্তান দিসলা ও একদিনই নিছো কি বিচারও দিছি না দুঃখও হইছি না নিলায় কেন তুমি দিছো তোমার দন তুমি নিছো কি আমি তো এক আমানত দান আসলাম আমি তো এক রাখাল আসলাম আমার তো কিছু করবার নাই মৌলা আমার আস্তে শরীরও বিমার দিছো আমি কইছি না দিলায় কেন ও মৌলা তবে একটা দরখাস্ত আমি না করিয়া পারিয়ার না কেটা দরখাস্ত খে কইতরা জমানার নবী আইয়ুব আলাইহিস সালামে কইতরা আল্লাহ আমি একটা দরখাস্ত না করিয়া পারিয়ার না আল্লাহ আওলাদ দিছো কিছু হইছে না আল্লাহ নিছো কিছু হইছে না আয় আল্লাহ বাগাত দিয়া নিছো কিছু হইছে না আল্লাহ বকরি ছাগল দিয়া নিছো কিছু হইছে না আমারে তো সুলাই লইছো মৌলা কিছু হইছে না আল্লাহ আমার শরীরও বিমার দিছো আমি কিছু হইছে না মৌলা বিমারি রে আর উফরে দি দিবা না আর উফরে দি দিবা না আমারও রিকোয়েস্ট ও আইয়ুব কিতা লাগিন আর দিতাম না ফারতাই না নি সবর করতে মৌলা ফারমু সবর করতে তোমার হর মুসিবত আমি হর পরীক্ষাত আমি কিনা করমু ফাইমু তবে হইতাম তা লাগিন সাইয়া উফরে দিয়ার দিও না আমার জবানও যদি তুমি বিমার দেও আমার জবান যদি ফসাইলাও তি ই জবান দিয়ে আমি তোমারে ইয়াদ করি আমি ই জবান দিয়ে আমি তোমারে ইয়াদ করি আমার জবানে যদি ফসি যায় গলি যায় সড়ি যায় তে আমি তোমারে ইয়াদ কিলা করি ফন্ড তাকিন 16 বছর বেমার রয়েছেন এর বাদে আল্লাহ শিফা দিস শিফা দেবার বাদে একদিন আল্লাহ জিগার করলা দাও ও আইয়ুব কিতা খবর আল্লাহ বেশ বালানা বালা হয়ে গেছেন কইতা কেদা বেশ বালানা বলে উল্টা মাতো কেন বালানা বলে হাসাও ইয়ার আল্লাহ বালানা বেশ তোমারে আমি বেমারি দিলাম বেমারিতে কিন্তু তোমারে আমি বালা করলাম এখন কও তুমি বালানা বলে হাসাও ইয়ার আল্লাহ বালানা কিতা ব্যাপার বুঝছি না ও আল্লাহ
আমি যেটুকু বিমার আসলাম সকালে একবার জিগাইতা দা আইয়ুব কিতা খবর, আমি কইতাম আল্লাহ শুকুর তোমার। বিকালে একবার কইতা আইয়ুব কিতা খবর, আমি কইতাম মোল্লা তোমার শুকুর। বিমারির বাহানায় দুইবার তোমার লগে আমার কথাবার্তা হইতো। আর এমন বালা করে দিলায় কয়েক বছর থাকেন আমার জিগারও করো না, তো আমার বেমারও বালা, আমার বেমারও বালা। ও বাহানায় তো সমাজ তোমার লগে তো আমার সাক্ষাৎ। আর বেমারও তাহলে কিন্তু বালা এখানে এইগু অন্য কেউ দিস না, তুমি দিস। আর মেহবুব যারে যে পছন্দ করে বুঝা নি, এই পছন্দ করেনেওয়ালা লা তো মজা লাগে। একজনে যদি একজনরে বালা পায় আর মজাকো যদি হে খবর বেরিয়া মারি দিন লাত, ই লাত যদি মইনার আরো কেউ মারে একদম আথাল পাথাল করে দিব বন্দা। কিন্তু সেই যে মোহাব্বত করেনেওয়ালা মারছে লাত, এগুলো কয় তোমার লাতও বড় মজার লাত। ইউবেও কইছেন আল্লাহ ই বিমারিও আমার বড় পছন্দ, কেন এগু তুমি তোমার দেওয়া নেয়ামত নানি। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি ইমানোর মাতো আসি। ইমানোর সব থেকে বড় তাকাজা হইল গুনার তাকিন বাঁচিত। এক বন্দা সারা জীবন নমাজ পড়িয়া সজদা করিয়া, সারা জীবন বালা করি শুনুন হদিস হইয়া, সারা জীবন 24 ঘন্টা সজদা করিয়া উকৈট দেশ নানি, উকৈট এটা কিতা কই খের লাড়া ইনো উকৈট কই না আরো কিছু উকৈট নানি। আচ্ছা ফানি নাই এখানে, ফানি তোলা উকৈটর লেখান যদি এই মানুষের সমর যদি ওলা দেখা হয়ে যায়, সারা জীবন এবাদত করিয়া কইব ইনশাল্লাহ আপনি দবা দেখো। একদিন দুই দিন সিধা সুজা সিংলা ওলা বেখা করি রাখার কারণে এগু বাদে বেখা হয়ে যায়। তো উকৈট এগু আপনার তো ইবা হিবা চাইলে আমি ওয়াকিরও দাওয়ানা কইলিম, অত কষ্ট করি আমি আইছি। আর আপনার ইবা হিবা চাইলে বুঝলেনি এক তো দিনের তৌহিন হইব, বেইজ্জতি হইব। আমার এটা বুঝো পড়ে না। দিনই আলোচনা করিয়া খনে হবা চাইতরা, খনে হবা চাইতরা, এটা ঠিক না। আপনার তরিতা করা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। এক বন্দা সারা জীবন 24 ঘন্টা সজদা করিয়া নমাজ পড়িয়া এবাদত করিয়া কামানুল্লাহ খান, কামান আমি কইয়ার না, আমি বুঝাইবার লাগে কইয়ার উকৈটুল্লাহ খান। এই বন্দার যদি খমরলা বেখা হয়ে যায় আর সারা জীবন রোজা রাখিয়া, কিতা করিয়া রোজা রাখিয়া গোসা গোসা দেখলা তো, এই গোসার ভিতরে মাংস কেমন থাকে থাকেনি, ও গোসা গোসাও থাকে, হাড্ডিও থাকে, এনো মাংস থাকে না। আর এক বন্দা সারা জীবন রোজা রাখিয়া, সারা জীবন রোজা রাখিয়া গোসাল্লা খান দুদিনে একদম হাড্ডি বনি যায়, এর বাদেও হে কামিয়াব বনতে পারতো না যতবিল পর্যন্ত হে গুনার তাকিন বাঁচিছে না। আমরা সমাজে এক সমস্যা, নেকি আমরা করি আর ইলা কোনো নেকি নাই যে আমরা করি আর না, নেকি করি আর আমরা নমাজ পড়ি আর নানি সবে পড়ি আর। এখন থোড়া উল্টা ওয়াজ করি শুনবা, নমাজ সবে পড়ি আর আলহামদুলিল্লাহ বসখান হইব। সেও এভারেজ মিলাইলে 4 রক্ত 5 রক্ত 4 রক্ত, কেউ 3 রক্ত, কেউ 2 রক্ত, কেউ 1 রক্ত, কেউ 2 দিন একবার, কেউ 3 দিনে একবার, কেউ 5 দিনে একবার, কেউ হাফতাতাই একবার শুক্রবারে, কেউ 6 মাসে একবার, কেউ বছরে একবার। কিন্তু নমাজ আমরা ফড়িয়ার ফড়িয়ার নি না। আপনার তোর গাঁও দিলা আসেননি রোজা রাখুন না আস্তা গাবে, ইলা ইলা কোনো দুনিয়াত কোনো গাঁও মুসলমান সমাজ দেখাইতে পারবা যে রোজা টুটেলি রাখুন না, রোজা বুঝুন না। নমাজও ফড়িয়ার, রোজাও রাখিয়ার, জখাতো দিয়ার, হজও করিয়ার। ইনো দুদিন কই উমরা হজ করেনেওয়ালা আসেননি ইনশাল্লাহ বহুত বার হইবা। হর দনরের ইবাদত আমরা করিয়া, সমস্যা কেন আমরা, সমস্যা হইল আমরা গুনার তাকিন বাঁচিয়ার না। আগে কইছি নানি এবাদত করিয়া ওলা বুঝা যদিন বনি যায়, নবীদের হদিস এবাদত করিয়া গোসাল্লা খান যদিন ডাড বনি যায়, এর বাদেও আমরা জন্নতি বনতে পারতাম না, আল্লাহর নেক বন্দা বনতে পারতাম না যতবিল আমরা গুনার তাকিন বাঁচছি না।
কামান যে আছে তীর কামান, তীর তো সোজা থাকে আর কামান ওলা বেখা থাকে। যেগুলো আমি কইছি উকই, উকইটার যে গোসা যেটা সারা জীবন নমাজ পড়িয়াওয়ালা বেখা যদি লই যায়, ঠিক আছে, আর সারা জীবন রাইত এবাদত করিয়া গোসাল্লাখান যদি রোজা রাখিয়া দিনও গোসাল্লাখান যদি আমরা হুকাই যাই, এর বাদেও আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারতাম না, যত বেলে আমরা গুনার থাকিন বাঁচতাম না। ও মাতো আসলাম আমরা নেকি করিয়া হাওখান হইতে পারে বেশ আর কম, কিন্তু এক জিনিস আমরা টোটালি করিয়ান না, এই জিনিস হইল আমরা গুনার থাকিন কেউ বাঁচিবার ফিকির করি না। বেয়াদবি মাফ করবা, বড় হিম্মত করি কইয়া আইজ উম্মতে মুসলিমা রাইত 9টা বাদে, কয়টা বাদে? রাইত 9টা বাদে উম্মতে মুসলিমা নবীর উম্মত 70% গুনার মধ্যে লিপ্ত থাকুন, 70%। বেয়াদবি মাফ করবা। ধনী বাফর বিগড়াইল যে গুরু সড়কর সাইটেও থাকুন, আর আমার লাখান ইজ্জতি যে গুরু দরজা বন করিয়া গুনার মধ্যে মই এই যে জাহান্নাম আছে ওগুলো ইয়া থাকি 70%। আমি বারে তো দেখতে পারতাম না, দরজা বন করিলেই, দরজা বন করিয়াও আমি সাউন্ড দিয়া শুনতে পারতাম না, খানো ওগু লাগাইব। উম্মত 70% রাত 9টা বাদে গুনার মধ্যে লিপ্ত থাকে। আগে এক যুগ আসলো, মানুষে গুনাহ দিনও করতা, আর এখন এক যুগ আইছে দিনও মানুষের কাছে গুনাহ করবার সময় নাই, ব্যস্ততা বেশি। ও দিনের গুনাহ আর রাতকুর গুনাহ মিলিয়ে আমরা সব রাত করি গুনাহ। আগে এক যুগ আসলো, শেষের আইত গাঁও গলিবায় আটিয়া গেলে শেষ রায় কোনো গড় তাকিন আল্লাহর পবিত্র কালামর আওয়াজ শোনা যাইত, শেষ রাইতর মাত মাতিয়া কোনো গড় তাকিন জিকিরর আওয়াজ শোনা যাইত, কোনো গড় তাকিন দুয়ার মাধ্যমে খান্দার আওয়াজ শোনা যাইত, কোনো গড় তাকিন ছোটো ছোটো মাসুম বাচ্চান্তর খান্দার আওয়াজ শোনা যাইত। কোন সময়? শেষ রাত। আর আইজ আপনি শেষ রাত আটিয়া দেখবা, আমরা তো রাতকুর মুসাফির, বুধফাইয়ার রাত 2:30 3টা, কোনোদিন 4টার সময় যাওয়া পড়ে। গলিত একজন মানুষ তো দূরের কথা, একটা ফাঁকিরও আওয়াজ হয় না, কোনো বাড়ির নলও চালু থাকে না, সব গুমো। বুঝাওয়ালা যায় আল্লাহ আজরাইল রে কইল, আজরাইল যাও তুমি মইনাত গিয়া অমুক এলাকার মানুষ সব একলগে করি আর এক টিফা মারি হকলটি মারিয়া আই যাই। আমি একদম ডাইরেক্ট মাতি আর তাহলে বুঝবা কম, यानी মানুষ জিন্দা থাকলে তো বুঝা যাইতো, বাড়ি নলর আওয়াজ আইতো, খোলর আওয়াজ আইতো। আজ তাকিন 20 বছরের আগর মাত মাতিয়া শেষ রাত হর বাড়ির তাকিন কিতা খোলর আওয়াজ আর টাক টাক কইয়া খোলে ডাকে। কেন? মা উঠিছুন, বইন উঠিছুন, হ্যাঁ শাশি উঠিছুন, কিতা লাগিন वजू करता, ताहाज्जुदर नमाज पढ़ता, जिकिर करता, आजकार करता, बाड़ीर ताकिन नमाज ताहाज्जुद हई गेছে, मस्जिदे যাইবার আগে দুয়ার মধ্যে খান্দিতরা। আর এখন শেষ, একবারে শেষ। ও কয়েক বছর আগে মায় যদি সবজি বানায়, শাশি আইতা আইয়া কইতা তোরা ফাত্তি দেও না। আমি দুনিয়াবি মাতিয়ার না আসমানোর মাতিয়ার কইতে পারিয়ার না। ও ফাত্তিয়ে শাশিয়ে খরচ দিতা ফাত্তি, আর মারে জিগার করতা কিতা কররা, কইরা না তো আমি সবজি বানাই আর হজরতর কাছে বয়েত আসলাম, বা শান্দির হুজুর ইয়া আমির শরীয়ত সাবর কাছে বয়েত আসলাম, আমার 6 তসবির মধ্যে 4 তসবি আমার আদা হয়ে গেছে। সুবহান আল্লাহ 100 বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 100 বার হয়ে গেছে,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হয়ে গেছে, আল্লাহু আকবার 100 বার হয়ে গেছে, এখন খালি দুরূদ শরীফ আর ইস্তেগফার হইছে। ও পিঁয়াজ আর সবজি মানানি চলের আর লগে তসবিহ আদায় হয়ে গেছে। সাঁচিয়ে কই আমার এন্ডে তো সকাল সকাল বিদায় দেওয়া লাগে খামো, আমি 6 তসবিহ আদায় করে লইছি আর ফুড়িরে কইছি মাগো তুন গরম পানি বুয়া আমি তোরা ফাত্তি লইয়াই আর তাই ফাত্তি দিয়া চা বানাইব আর আমি অন্য কিতা করিলাম সূরা ইয়াসিনের তিলাওয়াত করিলাম। 6টার আগে 7টার আগে আমরার মা বই নখলে আজটা কিন্তু 30-35 বছরের আগে 6 তসবির সাথে সাথে সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়ে যাইত। আর আইজ মাহল, আমি দিনদার মানুষ, আমি দিনদার, আমি ঘুম থাকেন 7টার সময় উঠি আর আমার পরিবার 7টার সময় উঠিতরা জিগার করো কিতা লাগিন অত দূরে দেরিয়ে উঠিলা কিতা কইবা সারা রাত ফিল্ম দেখার মধ্যে আসলাম, সারা রাত গানের মধ্যে আসলাম, সারা রাত কিতা করি আর হ্যাঁ সিরিয়াল দেখার মাঝে আসলাম। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল আমরার ভিতরে থাকিন ইমানি মাহল, ইমানি মজা বারোই যায়। হর জিনিসের একটা মজা আছে, সেই মোলা ইমানের একটা মজা আছে। আপনার তো রিনো ওয়াজ সময় যায় ওয়াজ চলে আইস আকসরও বেস্তর বাড়িত মাছ মাংস আছে নি না? মাতন না দেখি ভাই আছে, কুটুম খেসো আইস যে বাড়ি তোলা ভিআইপি কুটুম এই বাড়িত আইটেম তোলা বেশ থাকে, মাছের একটা থাকে, মাংসের একটা থাকে, ডিমের একটা থাকে, ডালির একটা থাকে। মা বই নহলে বড় মেহনত করি বানাই আপনার তো হইবেন বাস্তবে মাত মাতিয়ে যাইয়া এই কুটুম হলে খাবার বুয়ার বাদে মাংস দিয়া 2 কামড় দেওয়ার বাদে হইব বড় মজা হয়েছে। বাদে যে সময় মেজবানে মাছ দিলা, মাছ লোয়ার পরে মাছও কামড় মারার বাদে আরো তোলা হইব ও মাছ তো বড় স্বাদ লাগে, এটা খানোর মাছ। আচ্ছা ডিম দেওয়ার বাদে ডিমেগুলো বড় বালা বানাইছ। আর ডাইল এটা মসুরি ডাইল না মুগ ডাইল না আরহর ডাইল, অত যে মজা ডাইল না নতুন ফরাসির ডাইল। হর আইটেম খাইতে মেহমানে আলোক আলোক তারিফ করেন, করেন নি না? না মেহমানে ওখান হই ডাইল ডিম মাছ মাংস বুনা সবর মজা এক বুত পাই ওলা কইনি সবার আলোক আলোক। আচ্ছা ও 60 জন মেহমানের মাঝে যেমন এখন আমরা 60 জন মেহমান, আমি একজন হয়ে একদিন তাকিন আমার গীতা তাফ চলে, কেটা চলে তাফ, আর এমন তাফ আল্লাহ মাফ করুক। আর লগে সর্দি, আমিও বইলাম হুজুর হল আমার ভাইসা বললোকে খাবার, ভাইসাবে তো খুব তারিফ কররা, হুজুরেও খুব তারিফ কররা, আর আমি কিতা কইমু কোন চাই, আমি কইমু কিতা কোন চাই তাফালা মানছে যেখান বাস্তব ওখান মাতো না আমারে খুশ করবার লাগে না। হ্যাঁ একবারে আরাম পাইছি, না মাছ না মাংস না ডিম, মজা নাই। ইবাই আমার মাছ আসি হলে MDHর মুসলা দিছন লগে বুঝরানি বাড়ির নাগামরিচ ফিসিয়াও দিছন, এর বাদে মূল্যা এখন এখানে থাপ আমার শরীর বিমার ওটা লাগে না মাছও মজা না মাংসত মজা না ডিমও মজা, উদাহরণ উবালা করে বুঝবা না কুচুত মজা, সব বরাবর। আর যেগুলোর শরীর বালা খাইতরা স্বাদ লইতরা আর বুঝরানি মজা লইতরা সেই মোলা সাহাবা হলোর ইমান পাক্কা আসলো, দিল বালা আসলো, বেমার আসলো না, হর জিনিস আলগ আলগ মজা পাইছেন। শরীয়তর যে আইটেম নানি আলগ আলগ মজা পাইছেন, ইমানও আলগ মজা, নমাজও আলগ মজা, রোজাত আলগ মজা, জকাতও আলগ মজা, হজও আলগ মজা। ইমানর লাগি বিলালর বুকুত অতত বড় ফাত্তর চাবুক দিয়া মারাওর আওয়াজ বারোর ঠাক, তার জবানটা কিন বারোর আহাজ, আওয়াজ বারোর ঠাক, তাই না কইতরা আহাজ। যে সময় তানরে আজাদ করা হইল, জিজ্ঞাসা করা হইল হর ডান্ডাত তুমি আহাদ আল্লাহ একজন হইতা এখানে হইতা শরীরও বাড়ি ভরার বাদে ইমানে জুস মারি দিত, আর জবানে দিয়ে আহাদ না বার হইলে শান্তি পাইতাম না। হোকা সুবাহান আল্লাহ, ই আইটেমও মজা লাগতো। একজন নমাজও লাগি গেছে রাইট দূরইতে কিন্তু দুশ্মনে কইলা এগো গাছ নি না মানুষ রে, হদিস হইয়ার কেউ কইলা গাছ, কেউ কইলা মানুষ, কেউ গাছ কেউ মানুষ। আচ্ছা ট্রাই করিলাই মানুষ হইলে তো বোঝা যাইব, তীর চালাইছো একদম গিয়া ফাও বা আর পার হয়ে গেছে।
লড়িতরা নাই হি করে বলা দূর কইছি তোরে গাছ মানুষ হইলে তো শিখ দিলাও না আর আগে ফোরছেও না খাটিয়া গেছে সাইড কাটি গেছে দে আর একটা আউটাও শরীরে পড়ছে 3-4টা তীর পড়ছে আগের এই যে সময় রক্ত ব্লাড যে সময় নল থেকে ফানি জেলা বার হয় ওলা বারণে শুরু হয়েছে ও দেখছেন তাই ফড়ি দিইবা ও সাথী বাইরে উঠাইতরা যে সময় সাথী বাইরে উঠানিত লাগছে নি তা বাগিস এখন তো তীর বার করা হইতো ও একজনে দিলা ঠান দিছন আসমানে জমিনে সি আগ সুকা সাইড তো বড় নানি ঠান দিলে তো মাংস লইয়া আইব সাহাব আপনি কইলা বুধ পাইছো ইটা তীর হামাইছে না এটা বার করা যায় কিলা বলে একটা রাস্তা যে সময় হামাইছে বুধ পাইছি না ও সময় তো আবার যাই কিনা আমি আল্লাহু আকবার আল্লাহর নাম লইছেন যে সময় নামাজও লাগছে সাহাবা বলে তীর টানি টানি মাংস সুদা বার করছেন এই সাহাবি কইতরা ফিফরায় কামড় মারলে যে দুঃখ পাওয়া ই দুঃখ আমি পাইছি না সুবহানাল্লাহ কেন ইমান মজবুত হতা লাগি না এটামো মজা আসে আর আমরা আর নমাজ আল্লাহ মাফ করুক কত যে মনে মনে কই মুল্লার খাইয়া খাম নাই ও জোর হইছে এখন আসর দিয়ার আমরার দিল বিমার হতা লাগে না আমরা কোনো আইটেমও মশা লাগে না হতা লাগে ইমান মজবুত করি ইমান মজবুত করবার 1 নম্বর তরিকা গুনার থেকে আমরা বাঁচি ভাই নেকি করি আর আরও করতাম আর এই নেকিত স্পিড বাড়িব যে সময় গুনা ছাড়ি দিন ও এক কাম গুনা ছাড়ি দিই আর এই দিল সবথেকে বেশি কমজোর বানায় কোনটা এই দিলের খিড়কি ভাই আপনার গড় আছে এই গড়ের যদি আপনি অন্তাকিন গেছেন মানিলেন হুজাই ফাঁকানিত গেছেন 10 দিন কুল লাগি আপনি গড়ের দরওয়াজা খিড়কি ওটা যদি খুলিয়া যায় 10 দিন বাদে আবার বাদে গড় ইটা জেলা থইয়া গেছলা ওলা সুন্দর পাইবা না দুইলে বড় থাকবো এই দিল যেটা এই দিলটা আমরা কিতা করছি গান্দা বানাই লইছে কিলা এই দিলের খিড়কি সব খুলি লইছে এগুলো লাগাইও না আমরা দিলের 1 নম্বর খিড়কি হইল চোখ 2 নম্বর খিড়কি হইল খান 3 নম্বর খিড়কি হইল মুখ 4 নম্বর খিড়কি হইল দিমাগ এটা সব ওপেন করি রাখছে বল নাই চোখ আল্লাহ মাফ করুক আল্লাহ নবী ফরমাইরা কোনো বন্দা মায়ার নজরে যদিন একবার দুনিয়ার বাস চাইলা একবার মায়ার নজরে আল্লাহ এই বন্দার ভিতরে থাকেন ইমানের আলো নেন গিয়ে নাউজুবিল্লাহ এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি যত চোখ আমরা গলত ইস্তেমাল করবো ইমানি পাওয়ার কমতে থাকবো কমতে থাকবো কমতে থাকবো কমতে থাকবো একদিন ওই দেব না ইউজি হদিস শরীফও আইছে বন্দায় একটা গুনাহ করার পরে দিলের মধ্যে একটা দাগ পড়ে এখন দিল অত বড় এখন আমরা গুনাহ করাত আসি গুনাহ বাদ দিয়ার না দিল কেটে হয়ে গেছে খালা হয়ে গেছে উদাহরণস্বরূপ নামাজ ফাঁস রাখা 5 ওয়াক্তর ডেইলি যদি 5 ওয়াক্ত ছাড়ি ইয়া 3 ওয়াক্ত ছাড়ি কয়টা দাগ পড়ে 3 ওয়াক্ত ছাড়লে 3টা ফোড়ের দাগ 5 ওয়াক্ত ছাড়লে 5টা ফোড়ে মাসো কয়টা দাগ ফোড়ের দিলিগু বালার হইতো ওখান থেকে তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ আমরা ইমানের হেফাজত করতাম জুড়ে কই আল্লাহুম্মা আমিন আল্লাহ যত গুনার রাস্তা আসতে সব গুনাহ ছাড়ি দিতাম চাহে ছোট গুনাও চাহে বড় গুনাও দেখাইল গুনাও লুকাইল গুনাও আল্লাহ হর গুনার থেকে আমরা রে বসাইয়া রাখতা খোয়া গুনার থেকে আমলের তৌফিক দিতা ও আখির তোলা জয় শাকিদুল হক ভাই মাশাআল্লাহ আমার শাকিদুল হক ভাই মুম্বাই থেকে